হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। প্রচণ্ড এই গরমের দিনে আজ আমি এক সুস্বাদু স্বাস্থ্যকর ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব, যা বাড়ির বাচ্চা থেকে বড় সকলের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যকর, খুব সহজেই বানানো যায়। আর এটা খেতেও হয় খুবই সুস্বাদু। সকালবেলা ব্রেকফাস্টে আপনারা খুব সহজেই এরকম হেলদি ড্রিঙ্কস তৈরি করে নিতে পারেন। আশা করি আজকের এই সুস্বাদু হেলদি ড্রিঙ্কসের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। আর গরমের দিনে এটা খেলে কিন্তু বেশ এনার্জিও পাওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু ড্রিঙ্কসের রেসিপি। তার জন্য আমি এখানে বেশ কিছু ড্রাই ফ্রুটসের ব্যবহার করছি। আমি এখানে দিয়ে দিয়েছি কিশমিশ, কিছুটা কাঠবাদাম, তার সাথে দেব কিছুটা কাজু বাদাম, তার সাথে দিচ্ছি ব্লুবেরি বা ব্ল্যাকবেরি, আর তার সাথে দেব বেশ কয়েকটা সিডস, দু রকম ধরনের সিডস দিচ্ছি, আর তার সাথে দেব চেরি। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী আমি ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, বা আপনারা চাইলে শুধু কাজু, কিশমিশ আর খেজুরও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি সব ড্রাই ফ্রুটসটার মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম দুধ। এখানে আমি হাফ কাপ পরিমাণে হালকা উষ্ণ গরম দুধ দিলাম, আর দিয়ে দিলাম 1 চিমটির মতো কেশর বা জাফরান। এবার এই গরম দুধের মধ্যে আমি এইগুলোকে 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেবো। আর আপনাদের হাতে যদি কম টাইম থাকে তাহলে কিন্তু আপনারা 30 মিনিট কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে বাদামটা খুব ভালোভাবে নরম হবে। আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি, আর বাদামগুলো আমার বেশ খানিকটা নরম হয়ে গেছে, আর দুধের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, যেহেতু কেশর দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু এটা গরম হালকা জল দিয়েও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন, বা আপনারা সকালবেলা ব্রেকফাস্ট যখন তৈরি করবেন তার আগের দিন রাত্রেবেলা এটা নর্মাল জল দিয়েও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই এটা নরম হয়ে যাবে। এবার একটা মিক্সার জারের মধ্যে আমি সমস্ত বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁঠালি কলা। এখানে আমি 2টো কাঁঠালি কলার ব্যবহার করব। এখানে আমি টোটাল 2 গ্লাসের মতন এই ড্রিঙ্কসটা তৈরি করছি, তাই 2টো কাঁঠালি কলা দিলাম। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই আমি এখানে কিছুটা আইস কিউব দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম তরমুজ। এখানে আমি ছোটো বাটির 1 বাটি পরিমাণে ছোট ছোট টুকরো করে কেটে রাখা তরমুজের ব্যবহার করলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফলই কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা ঠান্ডা দুধ। এবার ভালো করে আমি ব্লেন্ড করে নেব। খুব ভালো করে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি প্রায় 3 থেকে 4 মিনিট ধরে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে বাদামগুলো খুব ভালোভাবে বাটা যায়। অবশ্যই এই ব্লেন্ডটা খুব ভালো করে করে নিতে হবে, আর এটা কিন্তু খুব বেশি পাতলা করলে চলবে না, অর্থাৎ দুধটা খুব বেশি ব্যবহার করবে না। এটা একটু পুরু থাকলে খেতে ভালো লাগে, আর বেশ অনেকক্ষণ পেটও তাহলে ভরা থাকবে। এবার আমি এটাকে সার্ভ করে নেব, তাই একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব। আপনারা চাইলে আইস কিউবটা নাও দিতে পারেন, তবে এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই আমি বেশ কিছু আইস কিউব দিয়ে এবার ওপর থেকে আমি এই শেকটা দিয়ে দিচ্ছি বা স্মুদিটা দিয়ে দিচ্ছি। এবার আমি ওপর থেকে গার্নিশ করে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে, তবে এটা সম্পূর্ণ অপশনাল, যাতে দেখতে সুন্দর লাগে তাই আমি দিলাম, তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন। একেবারে রেডি হয়ে গেছে এই ঠান্ডা ঠান্ডা এনার্জি বা হেলথ ড্রিঙ্কসটা। আশা করি আজকের এই স্বাস্থ্যকর ঠান্ডা ঠান্ডা হেলথ ড্রিঙ্কস আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক অন্য কোনো রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।